হ্যালো, আসসালামু আলাইকুম। রং সামেশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবারও বাইনারি সার্চের আরেকটি অ্যালগরিদম নিয়ে আলোচনা করব আজকের এই লেকচারে। তো আজকে আমরা যে অ্যালগরিদমটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাইন্ড ফ্লোর অফ অ্যান এলিমেন্ট ইন এ শর্টেড অ্যারে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কি দেওয়া থাকবে, একটা শর্টেড অ্যারে দেওয়া থাকবে। ওই অ্যারেটা থেকে একটা ভ্যালু দেওয়া থাকবে, ওই ভ্যালুর ফ্লোর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের সর্বপ্রথম জানতে হবে ফ্লোর ভ্যালুটা আসলে কী। তো আমরা 7.5 ফ্লোর ভ্যালু কত, আমরা এটা জানি যে 7.5 ফ্লোর ভ্যালু হচ্ছে আমাদের 7। 7 ফ্লোর ভ্যালু কত, 7 ফ্লোর ভ্যালু কিন্তু 7। ঠিক আছে, তো ফ্লোর ভ্যালুটা আমরা জানতে হবে যে আসলে ফ্লোর ভ্যালুটা কি। ফ্লোর ভ্যালু হচ্ছে যে আমাদের আগে আমরা মানে এটা তো আমরা এমনিতেই জানি, বাট আমরা যখন অ্যারের ক্ষেত্রে চিন্তা করব যে একটা অ্যারে দেওয়া থাকবে, তখন সেই ক্ষেত্রে একটা ভ্যালু যখন ফ্লোর ভ্যালু বের করবো সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে আসলে কোনটা ফ্লোর ভ্যালু হতে পারে, সেটা সম্পর্কে জানবো। সর্বপ্রথম জানবো আমরা প্রবলেম স্টেটমেন্ট, তারপর আমরা জানবো যে আসলে কিভাবে এটা করা যায়, তারপর আমরা কোড করব। তারপর হচ্ছে আমরা এটাকে এক্সপ্লেন করবো, তারপর কোড করব। তো আমি ধরে নিই যে এরকম যে 1 2 3 4 5 6 7 8। তো এখানে এক্স ইকুয়াল দিল হচ্ছে আমার হচ্ছে যে 4 দিল। ঠিক আছে, এক্স ইকুয়াল 4 দিল, এক্স ইকুয়াল 4 দিল। তো আমাকে বলছে যে এই এক্স এর ফ্লোর ভ্যালু বের করো, এই 4 এর ফ্লোর ভ্যালু বের করো। তো আমরা সর্বপ্রথম প্রবলেম স্টেটমেন্টটা জানি যে ফ্লোর ভ্যালু জিনিসটা আসলে কি, এখানে অ্যান্সারটা আসলে কি হবে সেটা হচ্ছে এক্স এর ফ্লোর ভ্যালু। হ্যাঁ, আমাকে দেখতে হবে যে এই অ্যারেটার মধ্যে যদি এক্স থাকে, আগে ভালো মতো চিন্তা করুন, যে খেয়াল করুন যে ফ্লোর ভ্যালুটা আসলে কি। ফ্লোর ভ্যালু হচ্ছে যে এক্সটা যদি সরাসরি আমি ওই অ্যারের মধ্যে পাওয়া যাই, তাহলে ওইটাই হচ্ছে তার ফ্লোর ভ্যালু। মানে 4 যদি আমি সরাসরি এখানে পাওয়া যাই, তাহলে 4ই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তার মানে 4 এর ফ্লোর ভ্যালু যদি আমরা 4কে পাই যাই এর মধ্যে, তাহলে সেটাই হচ্ছে তার ফ্লোর ভ্যালু। হ্যাঁ, বাট যদি আমরা 4কে না পাই এর মধ্যে, হ্যাঁ, সেক্ষেত্রে এই 4 এর ফ্লোর ভ্যালু বা এক্স এর ফ্লোর ভ্যালু হচ্ছে ওই এক্স এর সবচাইতে কাছাকাছি যে ছোট ভ্যালুটা থাকবে, এক্স এর সবচাইতে কাছাকাছি যে ছোট ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে এক্স এর ফ্লোর ভ্যালু। ওকে, তো এই অ্যারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যারেটার মধ্যে 4 আমার এখানে আছে, সো এটাই হচ্ছে তার ফ্লোর ভ্যালু। ওকে, তো আমরা এবার এটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখব। যেমন এটার ক্ষেত্রে চিন্তা করি যে এটার ক্ষেত্রে হচ্ছে তার ফ্লোর ভ্যালু কত হবে। 1 2 3 5 6 7 8। এটা হচ্ছে এটার ফ্লোর ভ্যালু কিভাবে বের করবো। তো এখানে x ইকুয়াল 4, এখানে এক্স ইকুয়াল যদি 4 হয়, তো এখানে দেখতেই পাচ্ছি যে এক্স তো 4 তো সরাসরি নাই, তো সেক্ষেত্রে এখানে 4 এর ফ্লোর ভ্যালু কী হবে, 4 এর ফ্লোর ভ্যালু হবে 4 এর সবচেয়ে কাছাকাছি ছোটো মানটা, 4 এর কাছাকাছি সবচেয়ে ছোটো মান হচ্ছে 3। তো এটাই হচ্ছে 3 হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তার মানে আমাদের দুইটা জিনিস কাজে লাগাইতে হবে, সেটা হচ্ছে আমাদের কয়টা জিনিস কাজে লাগাতে হবে, দুইটা জিনিস। একটা হচ্ছে যে ইকুয়াল কি না, ইকুয়াল হলে কিন্তু আমরা সেটাকে আমরা ফ্লোর ভ্যালু বলে দেবো। তার মানে ইকুয়াল যদি আমরা পাই যাই, মানে এই এক্স ভ্যালুটা যদি আমরা কোনো কারণে পাই যাই, তাহলে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, ওটাই হচ্ছে তার ফ্লোর ভ্যালু, এবং সঙ্গে সঙ্গে অ্যান্সারটা রিটার্ন করে দেবো। ঠিক আছে, বাট যদি এটা যদি না থাকে তখন আমাদের কি করতে হবে, একটু ভালো মতো চিন্তা করুন। তাহলে এটা যদি না থাকে তাহলে আমাকে চিন্তা করতে হবে যে এটা ছোট ভ্যালু কিনা। ছোট ভ্যালু হলে ওই ভ্যালুটা তার ফ্লোর ভ্যালু হওয়ার চান্স আছে, তবে শুধু ওই চান্স আছে, মানে ওটা অ্যান্সার হওয়ার চান্স আছে, তার মানে ওটা অ্যান্সার হবে। এবং আমাকে আরও চেক করতে হবে যে এর চাইতে বড় আছে নাকি, এর চাইতে মানে কাছাকাছি ছোট বড় ভ্যালু আছে নাকি, এটা আমাকে চেক করতে হবে। ঠিক আছে, মানে 4 এর কাছাকাছি, বাট যে ভ্যালুটাকে আমরা অ্যান্সার হিসেবে ধরতেছি ওইটার চাইতে বড় নাকি। ঠিক আছে, কারণ আমাকে তো চেক করতে হবে এক্স এর সবচাইতে কাছাকাছি ছোট, কারণ 2ও তো এক্স এর চাইতে ছোট, বাট এটা তো ফ্লোর ভ্যালু হতে পারে, ফ্লোর ভ্যালু হতে পারে, বাট 2 কি হবে অ্যান্সার, না 3 হবে। তো এটাই হচ্ছে আমাদের লজিক, যে আমাদের কি করতে হবে, আমাদের সর্বপ্রথম চেক করতে হবে যে এক্স এর সমান কিনা। যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্সার করে ব্রেক করে দিতে হবে। আর যদি সমান না হয় তাহলে আমাদের দেখতে হবে বড় না ছোট। বড় হলে কিন্তু আমাদের কখনোই ফ্লোর ভ্যালু হবে না। বড় হলে সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, আমাদের অ্যান্সারটা, মানে ওখানে অ্যান্সার হবে না, আমাদের সঙ্গে সঙ্গে তার বাম সাইডে চেক করতে হবে, মানে ছোট ভ্যালুর দিকে চলে আসতে হবে। বাট যদি ছোট হয় তাহলে আমাদের ওইটা অ্যান্সারের মধ্যে চলে আসবে, এবং কি করতে হবে, এবং তার উপরের দিকে চেক করতে হবে। ঠিক আছে, তার মানে লজিকটা হচ্ছে এরকম। দেখুন যে এখানে যদি আমার এল হয়, এখানে যদি আমার আর হয়, তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, মিড ভ্যালু বের করতে হবে। তো 4 এর কিন্তু ফ্লোর ভ্যালু বের করতেছে, তাহলে এখানে মিড ভ্যালু হচ্ছে, ধরি এটা হচ্ছে তাদের মিড, তো এই মিড ভ্যালু 5 কি 4 এর সমান না, 5 4 এর সমান না, তাহলে অবশ্যই ছোট অথবা বড়। যদি সমান হলে সঙ্গে সঙ্গে অ্যান্সার রিটার্ন করে দিতাম, যেহেতু সমান না তার মানে ছোট অথবা বড় হবে। তো আমি এখন চেক করবো 5 কি 4 এর চাইতে বড় না ছোট। 5 হচ্ছে 4 এর চাইতে বড়,
তার মানে অবশ্যই এর সামনের দিকে এইদিকে আমরা কখনোই কি পাবো না, এদিকে আমরা কখনোই ফ্লোর ভ্যালু পাবো না, অবশ্যই তার নিচের দিকে আছে। তার মানে আর কে কি করবো, আর কে এখান থেকে আমরা এখানে ট্রান্সফার করে দেবো, এটা হয়ে যাবে আমাদের আর, এটা হয়ে যাবে আমাদের আর। ওকে, তার মানে বড় হলে আর কে আমরা কমাই দেবো, মিড মাইনাস ওয়ান করে দেবো। বড় হলে আর কে আমরা কি করবো, আর ইকুয়াল করবো আমরা মিড মাইনাস ওয়ান। তার মানে অ্যারে অফ মিড ভ্যালুটা যদি এক্স এর চাইতে ছোট মানে বড় হয়ে যায়, তাহলে আর কে আমরা এদিকে করে দেবো, কারণ এদিকে আমরা কখনোই তার ফ্লোর ভ্যালু পাবো না, এদিকে পাবো। এখন দেখুন, এখন এটার মধ্যে মিড কোনটা, এটার মধ্যে মিড হচ্ছে এখন এটা, এটার মধ্যে মিড হচ্ছে এখন এটা। আমরা যেহেতু বাইনারি সার্চ দিয়ে করবো, অবশ্যই বাইনারি সার্চ টেকনিকটা কাজে লাগাই করবো এটা, ঠিক আছে, যেহেতু আমরা বাইনারি অ্যালগরিদমই শিখতেছি। তো আমরা এখানে কি করবো, এবার এটা হচ্ছে মিড ভ্যালু। তো এটা যদি মিড ভ্যালু হয়, এবার আমরা চেক করবো এটা কি 4 এর সমান, এক্স এর সমান না, এটা কিন্তু 4 এক্স এর সমান না। তার মানে কি, আবার চেক করবো যে হয় বড় না হয় ছোট। তো এখন আমরা দেখবো যে এই ভ্যালুটা এক্স এর চাইতে ছোট না বড়, দেখতে পাচ্ছি এটা এক্স এর চাইতে ছোট, কারণ 2 হচ্ছে 4 হচ্ছে ছোট। তার মানে অবশ্যই এটা আমাদের অ্যান্সার হওয়ার চান্স আছে। তার মানে অ্যান্সার ইকুয়াল, অ্যান্সারের মধ্যে আমরা ঢুকায় রাখে দেবো 2 কে, অবশ্যই এটা আমাদের অ্যান্সার হওয়ার চান্স আছে। তার মানে অ্যান্সারের মধ্যে আমরা কি করবো, 2 কে ঢুকায় রাখে দেবো, ঠিক আছে। তার মানে এই 2 আমাদের অ্যান্সার হওয়ার চান্স আছে, সো অ্যান্সারকে আমরা অ্যান্সারের মধ্যে 2 কে ঢুকায় রাখে দেবো। বাট আমরা চান্স আছে এর চাইতে আরও কাছাকাছি বড় ভ্যালু থাকতে পারে, তাই না, যেটা আমাদের ফ্লোর ভ্যালু হবে। তো এখানে দেখতে পাচ্ছি 3 ফ্লোর ভ্যালু, বাট আমাদের আসছে অ্যান্সার 2। তার মানে আমরা কি করবো, যদি ছোট হয়ে যায় তো এটা অ্যান্সারের মধ্যে রাখে দেওয়ার পর আমরা আরও চেক করবো যে তার সামনে মানে 2 এর সামনের দিকে আরও ছোট ভ্যালু আছে নাকি, যেটা হচ্ছে 2 এর চাইতে বড় বাট এক্স এর চাইতে এক্স এর সমান অথবা কি ছোট, ঠিক আছে। তার মানে আমরা যদি আমাদের এই ভ্যালুটা এক্স এর চাইতে ছোট হয়ে যায়, তাহলে এটাকে আমরা অ্যান্সারের মধ্যে রাখে দেবো, রাখে দেওয়ার পর এলকে কি করবো, এলকে মিড প্লাস ওয়ান করে দেবো, মানে এখানে এলকে নিয়ে চলে আসবো, এখানে এলকে নিয়ে চলে আসবো, তাহলে এটা আর এটা হচ্ছে এল, ঠিক আছে। এখন এটার মিড কি, এটার মিড এটাই, এটার মিড যদি এটাই হয় আমরা সর্বপ্রথম চেক করবো সমান কিনা, সমান হলে তো ওটা অ্যান্সার করে বেক করে দিতাম, সমান না, তাহলে আমরা কি করবো, তাহলে সমান না যেহেতু এবার আমরা দেখবো ছোট না বড়, ছোট, তাহলে আবার ছোট হয়ে গেছে। তার মানে কি, যেহেতু ছোট হয়ে গেছে তার মানে এটাই হচ্ছে মানে এই অ্যান্সার মানকে আপডেট করে দিতে হবে, অ্যান্সার মান আপডেট হয়ে কি হবে, 3 হয়ে যাবে। 3 হওয়ার পর এটা আমাদের অ্যান্সারে চলে আসলো, 3 হয়ে গেল, যেহেতু ছোট তার মানে কি আগেরটা চাইতে এটা বড়, তাহলে আর এক্স এর চাইতে ছোট, সো এটা আমাদের অ্যান্সারের মধ্যে আসবে ফ্লোর ভ্যালুর মধ্যে। এবং আমরা কি করবো, এলকে কি করবো, এলকে আমরা বাম সাইডে পাঠিয়ে দেবো, ঠিক আছে, কারণ আরও আমরা বড়োর দিকে চেক করা শুরু করবো। তাহলে এলকে পাঠিয়ে দেবো এখানে মিড প্লাস ওয়ান, তার মানে এল চলে যাবে এখানে, এখানে, আর এল আর এর চাইতে বড় হয়ে যাবে, সো এখানে আমাদের অ্যান্সারটা থামে যাবে, সো এখানে আমাদের লুপটা থামে যাবে, সো আমার অ্যান্সার হবে এটাই, আমার এটাই হচ্ছে রিটার্ন করবে, যে রিটার্ন অ্যান্সার করবো, এই 3টাই হবে আমার রিটার্ন করবে, এটাই হবে আমার সলিউশন। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে আমরা লজিককে কাজে লাগাতে পারি। তো লজিকটা আরেকটু দেখি যে আমরা কি করব, ফ্লোর ভ্যালুটাকে চিন্তা করি, যে ফ্লোর ভ্যালু হচ্ছে কি, যে ভ্যালুটা আমরা ফ্লোর ভ্যালু বের করবো ওই ভ্যালুটা সমান ভ্যালু, অথবা যদি সমান ভ্যালু না থাকে তাহলে ওর সবচেয়ে কাছাকাছি ছোট ভ্যালুটা, ঠিক আছে। তো আমরা এটাইভাবে কাজ বাইনারি সার্চ চালাবো, যে এলআর নিয়ে নেওয়ার পর মিড বের করবো, মিড করার পর আমরা চেক করবো যে মিডটা সমান নাকি এক্সে, যদি সমান হয় তাহলে সেটা অ্যান্সারের মধ্যে রাখে সঙ্গে সঙ্গে ব্রেক করে দেবো, মানে ওইটাই অ্যান্সার, আর ওর চাইতে ফ্লোর ভ্যালু পাওয়া সম্ভব না, ওটাই হচ্ছে আমাদের মেন অ্যান্সার। আর যদি সমান না হয় তাহলে আমরা চেক করবো কি ছোট নাকি, ছোট অথবা বড় হলে সঙ্গে সঙ্গে আর কে মিড মাইনাস অন করে দেবো, আর যদি ছোট হয় তাহলে ওটা অ্যান্সারের মধ্যে রাখবো, এবং আমরা কি করবো, এলকে মানে ছোট অ্যান্সারের মধ্যে তো রাখবোই, মানে ওটা অ্যান্সার হওয়ার চান্স আছে, এবং আরও চেক করবো যে আরও তার সামনের দিকে আরও কাছাকাছি ছোট ভ্যালু পাওয়া যায় কিনা, ঠিক আছে। তো চলুন আমরা কোডে চলে যাই, এবার কোডে চলে যাই, ঠিক আছে। আমরা কি করবো, কোড দেখবো, কোড অবজারভেশন দেখবো। তো কোডটা কিভাবে করবো দেখুন, সর্বপ্রথম আমরা কি করবো, একটা আমরা ধরে নিই যে হচ্ছে ফ্লোর নামে একটা আমরা কি করবো, আমরা হচ্ছে ফ্লোর নামে একটা ফাংশন নেব, ঠিক আছে, ইন্ট নামে একটা ফ্লোর ফাংশন নিলাম, এই ফ্লোর ফাংশনের মধ্যে কি কি আসবে, এই ফ্লোর ফাংশনের মধ্যে আসবে ইন্ট অ্যারেটা আসবে, ঠিক আছে। তারপর কি আসবে, ইন্ট অ্যারে আসবে, ইন্ট এন আসবে, সাইজটা আসবে, হ্যাঁ সাইজ আসবে। তারপর কি আসবে, তারপর আসবে হচ্ছে ইন্ট এক্স আসবে, এক্স, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন হচ্ছে আমাদের অ্যালগরিদমটা এখানে চলে আসবে, এই অ্যালগরিদমটা আমরা এখন সাজাবো। তো আমরা এল নিতে হবে, যে ইন্ট এল ইকুয়াল কি হবে, এল ইকুয়াল 0 হবে, আর ইকুয়াল কি হবে, আর ইকুয়াল হবে হচ্ছে n মাইনাস ওয়ান, ঠিক আছে, মানে এর সর্বশেষ যে সাইজে আছে সেটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা লুপটা চালাবো, যে
হোয়াইল লুপটা চালানোর আগে আমরা অ্যান্সার ধরে রাখতে হবে, ঠিক আছে? হোয়াইল লুপটা চালানোর আগে আমাদের অ্যান্সার ধরে রাখতে হবে যে ইন্ট অ্যান্সার, অ্যান্সার ইকুয়াল সর্বপ্রথম ফ্লোর ভ্যালু রাখলাম হচ্ছে 0। হ্যাঁ, সর্বপ্রথম ফ্লোর ভ্যালু রাখলাম হচ্ছে 0। ওকে, এখন আমরা হোয়াইল লুপটা চালাবো যে হোয়াইল এল লেস দেন ইকুয়াল আর, যেটা আমরা বাইনারি সার্চে সচরাচর চালায় থাকি, ঠিক আছে? তারপর আমরা কি করব, মিড ভ্যালু বের করব। মিড ইকুয়াল কি করব, যে মিড ইকুয়াল এল প্লাস আর ভাগ 2। ওকে, এটা বের করব। বের করার পর তারপর আমরা কি করব, তারপর আমরা চেক করব যে এটা করার পর আমরা চেক করব যে ইফ যদি কি হয় যে অ্যারে অফ মিড ইকুয়াল এক্স, যদি এটা হয় তাহলে অ্যান্সার ইকুয়াল কি করব, অ্যান্সার ইকুয়াল হচ্ছে এক্স, ওই এক্সই হবে আমাদের অ্যান্সার। এবং সঙ্গে সঙ্গে সে কী করবো, ব্রেক করে দেবো, সঙ্গে সঙ্গে লুপটাকে কী করবো, ব্রেক করে দেবো। ওকে, আর যদি না হয় তাহলে ইফ যদি সমান হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে ব্রেক, আমার লুপটা বাইরে চলে আসবে, আমার অ্যান্সারটা রিটার্ন করে দেবে। আর যদি সমান না হয় তা আমার কি করতে হবে, চেক করতে হবে ছোট না বড়। তো আমাদের প্রথমে ছোটটা চেক করি যে অ্যারে অফ মিড যদি কি হয় লেস দেন এক্স, এক্সের চাইতে যদি ছোট হয় তাহলে আমার এখানে অ্যান্সার আছে, তার মানে অ্যান্সার ইকুয়াল অ্যারে অফ মিড, অ্যান্সারটা আমার আছে এখানে, এটা আমার অ্যান্সার হওয়ার চান্স আছে, বাট আরও এর সাথে বড় অ্যান্সার হতে পারে, ঠিক আছে? এবং কি করব যে এল ইকুয়াল মিড মাইনাস 1। ওকে, আর ইলস কি করব যে আর ইকুয়াল, মানে বড় হয়ে গেলে কি হবে, মিড মাইনাস 1, সরি এখানে হবে মিড প্লাস 1, আর এখানে হবে মিড মাইনাস 1। ওকে, তো এই যে এটাই হচ্ছে আমাদের সলিউশন। আমরা সর্বশেষ কি করব, রিটার্ন করব যে রিটার্ন অ্যান্সার, ঠিক আছে? তো এইটাই ছিল হচ্ছে আমাদের কোড। সর্বপ্রথম কি করলাম দেখুন, এখানে কি পাঠাবে, আমাদের এই অ্যালগরিদমটা কি পাঠাবে, আমাদের পাঠাবে হচ্ছে অ্যারে পাঠাবে, এন পাঠাবে আর এক্স পাঠাবে, ঠিক আছে? ওই যে এক্সকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? এল 0 ধরলাম আর কে n-1 ধরলাম, আর অ্যান্সারের মধ্যে 0 রাখলাম সর্বপ্রথম। এইটা আমাদের সর্বনিম্ন ফ্লোরগুলো। এখন আমার অ্যান্সার কি পাইতে পারি। এখন হোয়েল এল লেস দেন ইকুয়াল আর হবে, যদি এটা হয় তাহলে মিড ইকুয়াল এল প্লাস মিড বের করবো, যদি সমান হয় তাহলে অ্যান্সারের মধ্যে এক্স রাখে ব্রেক করে দেবো, মানে এক্সই অ্যান্সার। আর যদি না হয় তাহলে আমরা চেক করবো ছোটো নাকি, যদি ছোটো হয় তাহলে ওই অ্যান্সার ইকুয়াল কী হবে, যে অ্যারে অফ মিড, ওইটা আমাদের অ্যান্সার হবে। এবং এল ইকুয়াল মিড প্লাস 1 হবে, মানে আরও আমরা চেক করবো যে আর তার সাথে বড় পাচ্ছে নাকি। আর যদি না হয় তাহলে আর ইকুয়াল মিড মাইনাস 1। হ্যাঁ, এভাবে চলতে থাকবে এবং সবশেষে অ্যান্সারটা রিটার্ন করে দেবে, ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে আমাদের এই ফ্লোর ভ্যালুর অ্যালগরিদম, তো আশা করি ফুললি ক্লিয়ার হয়ে গেছেন। তো কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যদি আপনাদের নিজেরা করবেন, যদি ইমপ্লিমেন্ট করতে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা হচ্ছে আমার ইয়াটা দেখতে পারেন, আমার ডিসক্রিপশনে যে ইয়াটা দেওয়া থাকবে কোডের লিঙ্কটা, সেই কোড ঢুকে সেখান থেকে কোডটা দেখতে পারেন। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।